আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে যে সেট আপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্যাল্পিং পার্ট 2। আমি তো ইউটিউবে আগে একটা স্ক্যাল্পিং এর দিছিলাম, পার্ট 1 দিছিলাম মনে হয়। অনেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে এই পার্ট 2 দেওয়ার জন্য। এই যে এখানে পার্ট 1 ছিল, ঠিক আছে, এটা হচ্ছে যে পার্ট 1। যারা নতুন অথবা দেখেন তারা দেখে নিবেন, এখানে পার্ট 1 দেওয়া আছে। এটার সাথে ওটার কোনো মিল নাই, বাট সেট আপ আলাদা আর কি। ঠিক আছে, এটার আরো সিরিজ আসবে। তো এই পার্ট 2 তে একটা বড় সুবিধা, আমরা যেটা প্রিসাইজ এন্ট্রি যেটা চাই সবাই, ঠিক আছে, আমরা তো চাই ছোট এসএল এর একটু বড় টিপি। এই ধরনের একটা মডিউল আমরা সবসময় খুঁজি, কারণ এমএসএনআর এর আসার একটাই উদ্দেশ্য সবার, এটা প্রিসাইজ এন্ট্রি অথবা পিন পয়েন্ট এন্ট্রি, যেখান থেকে এসএলটা অনেক ছোট হবে। তো আজকের এটার এসএল আমরা রাখবো 20 পিপস অনলি, 20, 21, 22 উইথ স্প্রেড আর কি। অনেক ব্রোকার তো স্প্রেড একটু বেশি থাকে, তো আমরা 21-22 পিপসের মতো আমরা এসএল রাখবো। আর আমরা টিপি রাখবো অলওয়েজ 100 পিপস, মানে 1:5 আমরা আর নিয়ে কাজ করব। তবে কথা বলিনি শুরুতে যে এই আমরা যখন কোনো একটা সেট আপ চাই, ঠিক আছে, সেই সেট আপে আমরা কোনটা চাবো? আমরা কি আরটা বড় রাখবো, না উইন রেশিওটা বড় রাখবো? কার কোনটা দরকার? উইনিং রেশিও ভালো। মানে স্যার, উইনিং রেশিও বেটার না আরটা বেটার, কোনটা? সবচেয়ে উইনিং বেটার হচ্ছে বেশি আর বেটার। আর হুম, এখন দেখেন, ব্যাপার হচ্ছে যে যেটাতে আপনার উইনিং উইনিং রেশিও বেশি থাকবে সেটার আর আর ছোট থাকবে, যেটা আর আর বেশি থাকবে সেটার উইনিং রেশিওটা, উইনিং পার্সেন্টেজটা কম থাকবে। বুঝতে বুঝছেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বেসিক্যালি যে জিনিসটা খুঁজি সেটা হচ্ছে যে মানে এমন একটা সেট আপ যেটাতে আমার এসএল থাকবে অনেক ছোট, আর আর থাকবে অনেক বেশি, আবার সেটা উইনিং পার্সেন্টেজ থাকবে 100%-এর কাছাকাছি। বুঝতে বুঝছেন? বাট এই ধরনের সেট আপ আসলে এক্সিস্ট করে না, খুব কম। ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার ছোট ভালো সেট আপ যেটার আর আর অনেক ভালো, লাইক 3, 4, 5, ধরেন 10, ওইটার ক্ষেত্রে অনেকে 80-90% পর্যন্ত কি হয়, উইনিং রেশিওর সেট আপ ক্রিয়েট করে। কিভাবে ক্রিয়েট করে সেটা হচ্ছে যাতে আমরা স্টাফ ম্যাক্সিমাম সেটা 50-60% পর্যন্ত কাজ করে, সেটা আমি সবসময় বলে আসি। ঠিক আছে, বাকি 20 থেকে 30% হচ্ছে আপ টু ইউ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার মার্কেট চার্ট দেখার ধরন, প্লাস আপনার চার্টের মানে কারেন্ট মার্কেট সিএমপি তে আপনি কত দ্রুত কুইক ডিসিশন নিতে পারতেছেন, সিএমপি কে আপনি কিভাবে রিড করতে পারতেছেন, আপনার মার্কেট এখন মোমেন্টাম কি কেমন চলতেছে, অর্থাৎ মার্কেটের ফ্লেভারটা কি এখন বুঝতে পারছে, এগুলি যখন বুঝবেন তখন আপনার 20-30% কি করে এমনি আরো উইনিং পার্সেন্টেজটা বাড়ে। বাট ম্যাক্সিমাম সেট আপ আমার দেখা হিসেবে এটা মানে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে সেট আপ আপনার 50 থেকে 60%, এর বেশি আমি সেট আপ কাজ করে মানে খুব কমই পাইছি সেট আপ কাজ করে। কিছু বলছেন যেটার আর আর ভালো, কিছু বলছেন এখন যেটার আর আর মানে যেটার আর আর 1:2 এবং 1:3 এরকম সেট আপ আপনার 50% হইলে প্রফিটেবল হওয়ার জন্য এনাফ। ঠিক আছে, এর বেশি দরকারই নেই। আর এর বেশি খুঁজতে যাওয়াটাই বোকামি। কিছু বুঝছেন? অতটুকু তো সন্তুষ্ট থাকলে আপনার দেখবেন যে আপনার কনসিস্টেন্সিটা বাড়বে। কিছু বুঝছেন? কারণ আমরা ওই যে আমাদের বলে না আর আর ভালো, এসএল ছোট, আবার উইনিং পার্সেন্টেজও বেশি, এরকম হয় না। কিছু বুঝছেন, এরকম একসাথে সবকিছু কম্বাইন করা যায় না। মানে আমরা কি চাই, আমরা সবসময় চাই যে মানে বউ এরকম হইতে হবে, যেটা কেউ আবার পার্সোনাল নিয়েন না, এটা বাংলাদেশ সবচেয়ে সুন্দরী হইতে হবে, খুব শিক্ষিত হইতে হবে, ঠিক আছে, আবার এর পয়সাওয়ালা হইতে হবে, আবার সে ধার্মিক হইতে হবে, আবার সে কি মানে সংসারী হইতে হবে। তো এতগুলি কম্বিনেশন একটা মানুষের ভিতরে কখনো হয় নাকি? কোনো না কোনো দিকে ছাড় দিতে হয়। তো সেট আপ হচ্ছে এরকম, হয় আপনার আর আর বেশি নিবেন, উইনিং পার্সেন্টেজ কম নিবেন, নাহলে উইনিং পার্সেন্টেজ কম নিলে আর আরটা হাই নিবেন। কিছু বুঝছেন? তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার আর আরটা একটু বড় নিতে পারলে আপনার উইনিং পার্সেন্টেজ বলেন, মার্কেট ইয়া কনসিস্টেন্সি বলেন, প্রফিটেবল সবই কিন্তু কি হয়, বেটার হয়। ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তো এই ক্লাস শুরুর আগে আসলে আমরা আজকে আমি পাবলিক গ্রুপে 3টা সেট আপ করছিলাম, পাবলিশ করছিলাম, যে 3টা সেট আপ আমরা এখানে পাইছি, যেটা লাস্টে জিসান ভাই জিজ্ঞেস করলেন যে লাস্টে যে সেট আপটা আমি নিলাম, ওই সেট আপটা আমাদের 4 ঘন্টার অ্যাঙ্গেলফিং থেকে এটা নিয়েছি। আর বাকি দুইটা, একটা নিচে আজকে যে টপিকস আলোচনা করবো সেই টপিক্সের উপরে বেস্ট করে নিয়েছিলাম সকালবেলা। আর আরেকটা যেটা পাইলাম ইন দ্য মিডল, মনে হয় বিকেল অথবা দুপুরের দিকে পাইছি, সেটা 1 আওয়ার রিফাইনমেন্ট, যেটা আমার এই যে এখানে
কোথায় এই যে কি লেভেল রিফাইনমেন্টের দুইটা ইয়া দেওয়া আছে এখানে, ভিডিও দেওয়া আছে এখানে, দেখানো আছে কিভাবে আমরা কি লেভেল রিফাইনমেন্ট করি স্টোরি লাইন থেকে, ওটার উপরে বেস করে নিছে। তো আমি ওটা একটু আলোচনা করিনি অল্প বিস্তর, ঠিক আছে। তো এটা আলোচনা করার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ঠিক আছে। আসলে আপনারা মানে বিভিন্ন কমিউনিটিতে কেন আছেন, প্রথম কারণ হচ্ছে যে আপনাদের নিজের নলেজটাকে আর একটু ইমপ্রুভ করার জন্য। এখানে তো ম্যাক্সিমাম যারা আছে একদম খুব বিগিনার লেভেলের খুব কেউ নাই, কিছু বুঝছেন, সবারই কারো না কারো মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, মার্কেটে ট্রেড করতেছে, কিন্তু তারপরও হয়তো কিছু সমস্যা সবারই থাকি যাচ্ছে, এই সমস্যাগুলো সমাধান করার চলো জন্য তো আমরা বিভিন্ন কমিউনিটিতে আসি, মরিচ দিছেন, ঠিক আছে। মরিচের জাল বেশি হয়েছে, গুল মরিচের জাল নয়, জিসান ভাই মরিচের। একটু একটু মিট করে ফেলেন। ও সরি সরি। তো তো এখন যেটা হচ্ছে যে আমরা এই কারণে বিভিন্ন কমিউনিটি, তো কমিউনিটি থাকার অনেকগুলি সুবিধা আছে, ঠিক আছে, অনেক ধরনের সুবিধা আছে। থাকলে হচ্ছে যে এটা আপনাদের আমরা অ্যানালাইসিস গুলি আপনারা ভালো করতে পারেন, আবার একজন আরেকজনের সাথে নলেজ শেয়ার করা যায়, এখানে তো আমরাও অনেকগুলি নলেজ শেয়ার করি, এটা একটা বড় কারণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মেন্টর, অনেকের আসলে আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের হয়তো অনেকের ফিনান্সিয়াল প্রবলেমের কারণে হয়তো কোর্সগুলি অ্যাফোর্ড করতে পারি না। তো অ্যাফোর্ড করতে না পারলে আপনারা যেটা পেড কোর্সে আপনারা টাকা দেওয়ার পরে যে ধরনের যেভাবে শিকার একটা মন মানসিকতা নেন, সেটা ফ্রিতে করেন না। ফ্রিতে করলে তো এখন থেকে তো আপনারা একটা ভালো গেইন করতে পারতেছেন। এমন না যে আপনাদেরকে ফ্রিতে যে টপিকসগুলি দিচ্ছে, আমি না, আমি ছাড়া যারা ইউটিউবে যতগুলি ভিডিও করতেছে, ঠিক আছে, লার্নিং পারপাস, ম্যাক্সিমাম ভিডিও ভ্যালুয়েবল। তো ওগুলিকে একটু গুরুত্ব দেন না, আমরা গুরুত্ব না দিয়ে করে কি হাজার হাজার ভিডিও দেখা আরম্ভ এত ভিডিও যে দেখতেছি আমরা মাথার ভিতর রাখতে পারতেছি না কিছু, বুঝছেন। তো আমরা যদি গুরুত্ব সব ওগুলিকে দিতাম তাহলে ভালো, আরো বেটার, আমরা আমরা রেজাল্ট আমাদের নিজস্ব, আমাদের ইমপ্রুভমেন্টটা ট্রেডিং এমনি আসতো কিছু, বুঝছেন। বাট ফ্রিতে দেওয়ার পরে কি হচ্ছে যে দূর আজকের ক্লাসটা ফ্রিতে দিছে, অর্ধেক করার পরে দেখবেন যে এখানে এখন অলরেডি 22 জন আছে, ঠিক অর্ধেক যাওয়ার পরে দেখবেন যে এখানে 10 জন 15 জন হয়ে গেছে কিছু, বুঝতে পারছেন। এরা অতিথি পাখির মতো আসে, অতিথি পাখির মতো যায়। তো সমস্যাটা কোন জায়গায় হচ্ছে যে ও মানে আপনার, আমি আমার সাথে তো অনেকের কথা হয়। তো গতকাল তো একদিন কারো একজনের সাথে কথা ছিল, তো জিজ্ঞেস করলো যে আপনার মেন্টরশিপ ফি কত। আমি অ্যাকচুয়ালি তো আমাদের কোর্স ফি হচ্ছে 400, আমরা ডিসকাউন্ট এখন 200 করাচ্ছি, পরবর্তীতে 400। তো অবশ্য অনেক এক্সপেন্সিভ না, আপনার জন্য যদি এক্সপেন্সিভ হয়, অর্থাৎ বেশি লাগে, তাইলে আপনি ফ্রি ক্লাস করেন, ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো পরে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি আপনার ট্রেডিং করতেছেন কত বছর, 2.5-3 বছর করে করতেছি, তো কেমন করতেছেন। ও না ভাই, গতকালও প্রায় তার $350 লস। তা আমি জিজ্ঞেস করলাম যে $350 আপনি যদি একদিনে লস করতে পারেন, আপনার $200 আপনার জন্য কি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে একটা মেন্টরশিপ কোর্সের জন্য। দাদা আপনি তো কোনোদিন কখনো কোনো কিছু শিখতে পারবেন না, এরকম মার্কেটকে প্রতিনিয়ত আপনি 200, 300, 400, 500 ডলার করে দিয়ে যাইতেই থাকবেন প্রতি মাসে, অর্থাৎ 20-25 হাজার টাকা দিয়ে একটা কোর্স অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু মার্কেটকে 20, 50, 60 হাজার টাকা খরচ করতে রাজি আছে, মানে মার্কেটকে দিতে রাজি আছে। তা আমি জিজ্ঞেস, আমার কথা হচ্ছে যে আপনার মার্কেটকে এত টাকা দেওয়ার দরকারটা কি প্রতি মাসে। কেউ 50,000, কেউ 60,000, কেউ 10,000, কেউ 20,000 করে মার্কেটকে ঠিকই দিচ্ছে, কিন্তু একটা কোর্স করতে গেলে ওদের তখন সমস্যা হয়। কি সমস্যাটা, মেন্টরকে টাকা দিতে চায় না তখন। আমার কথা হচ্ছে যে কোর্স করেন, XYZ ABCD, যার কাছে পারেন তার কাছে কোর্স করেন, আগে কোর্স করেন পরে যায় ট্রেড করেন। আমাদের এখানে আগে ট্রেড করি, শেষ করি, তারপরে আসে কোর্সে। কারো 10 লাখ লস, কারো 20 লাখ লস, কারো 50 লাখ লস, আমার কাছে 80 লাখ লসেরও ই আসছে, মানুষের কল আসছে। মানে 80 লাখ খরচ মানে দেওয়ার পরে ওর ব্যবসা বাণিজ্য সব ক্লোজ হয়ে গেছে, এখন নিশ্চয়ই রাস্তা রাস্তায় ঘুরতেছে। তো আমার কথা হচ্ছে 80 লাখ টাকা খরচ করার দরকারটা কি, ঠিক আছে। আচ্ছা যাক, অনেক এগুলো হচ্ছে সাইকোলজির কিছু ব্যাপার বললাম, এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। আমার ওপিনিয়ন হচ্ছে যে শিখেন, ফ্রিতে শিখেন, আর যেভাবে শিখেন বাট নলেজ নেন, ঠিক আছে। নলেজ নেওয়ার পরে তারপরে ট্রেডিং করতে আসেন লাইভে, নাইলে রিয়েল মানি দিয়ে ট্রেড করার দরকার নেই যতদিন পর্যন্ত আপনার নিজেকে নিজের স্যাটিসফ্যাকশন না আসতে পারতেছে। অর্থাৎ আপনার 1 মাসে আপনার ডেমোতে অথবা সেন্ট অ্যাকাউন্টে অন্তত মিনিমাম 100 থেকে 50, 150টা ট্রেড করে আগে দেখেন যে আপনার রেজাল্ট কি আসতেছে। তারপরে আপনার যায় বড় অ্যামাউন্টের ট্রেডে যান, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যান। এর আগে যাওয়ার কোনো মানেই নেই। এর আগে যাবেন দু- আপনার উইদিন 1 মান্থ, 1 উইক অথবা 1 ডে আপনার অ্যাকাউন্ট জিরো হবে। তো এই যে টাকাগুলি যে বাংলা, আপনার টাকাগুলি যে বাইরে চলে যাচ্ছে, দরকার কি বাইরে দেওয়ার, আপনার দেশে কাউকে দেন, ঠিক আছে, দেশের কাউকে দেন, এটাও উপকার হবে। আচ্ছা যাক, এখন আমরা ইয়াতে আসি। প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা যে ট্রেডগুলি এটা একটু রিক্যাপ করে নিই, ঠিক আছে, আমরা কোন কোন জায়গা থেকে আমরা আজকে ট্রেড নিয়েছি, ঠিক আছে। এটা একদম লাস্ট যে ট্রেডটা আমরা নিলাম, এই যে এই
আমার চ্যানেল কি দেখা যাচ্ছে এটা? জি 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 স্যার, জি দেখা জি যাচ্ছে। আহ, উজ্জ্বল ভাই, ইয়া, ভয়েসটা রিমুভ করে দিয়ে না, আমার খেয়াল ছিল না মাইক অন ছিল যে। না না, অসুবিধা নেই। ইয়া, আচ্ছা জিসান ভাই, আপনি বা যেটা, আপনি রেকর্ডিংটা আবার করে নেন। আচ্ছা এখন তো ক্লাস স্টার্ট হয় না, এখন থেকে নতুন রেকর্ডিং করে নেন, আচ্ছা তাহলে আচ্ছা, ভয়েসটা। সমস্যা নেই, ওই বয়স আপনার অল্প একটু বয়স, এটা কিছু না। আচ্ছা এখানে জিসান ভাই, আপনি যেটা বলছেন আমাদের এই যে এটা এন্ট্রিটা জি। ছিল, ঠিক আছে, আপনার তার একটু নিচে এন্ট্রি ছিল, আমরা এটা কোথায়, এই যে এখানে দেখেন আমি মেনশন করে দিচ্ছি আমরা কিভাবে এন্ট্রি নিয়েছি, 4 ঘন্টার এঙ্গালফিং সেট আপ। এটা তো আমরা আচ্ছা। ফ্রিতে পাবলিক গ্রুপে বেশ অনেক ক্লাসও করাইছি, ঠিক আছে, ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, লং ভিডিও দেওয়া আছে প্রায় 55-60 মিনিট, একটা এখানে একদম একদম ডিটেলসে ভাঙিয়ে দেওয়া আছে আমরা সেট আপটা কিভাবে কাজ করি। তো এই হ্যাঁ হ্যাঁ। প্রথম আমরা এন্ট্রি নিয়েছি এই সেট আপ থেকে, মানে লাস্ট যেটা এখন যেটা রানিং, মানে টিপি দিল কিছুক্ষণ আগে, ঠিক আছে, জি ওটা এখান জি। থেকে নিয়েছি। নিউ ইয়র্ক সেশনে এটা হ্যাঁ, আর কি। নিউ স্টেশনে যে এন্ট্রিটা আমরা পাইছি, এটাই যে 4 ঘন্টার যে জোনটা আছে, এই জোন থেকে আমরা এন্ট্রিটা পাইছি বেসিক্যালি, ঠিক আছে। জি। এখান থেকে পাইছি এটা, আমরা তো এখান থেকে এন্ট্রিটা নিয়েছি 5 মিনিট থেকে, ঠিক আছে। আমরা ডিটেলস ভাঙতেছি না, ডিটেলস তো আমরা যারা ক্লাস করছে তারা তো এটা মোটামুটি জানি যে আমরা এটা কিভাবে রিফাইনমেন্ট করি 30 মিনিটে, তারপর আমরা যাই 5 মিনিটে কিভাবে এন্ট্রি নিই। আর যারা নতুন আসেন হুম। তারা ইউটিউবের এটা একটা ভিডিও দেওয়া আছে, একদম শুরু থেকে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, ওইটা একটু দেখে নি, দেখে নিলে ইয়া করবো, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি, এখানে সময় নষ্ট। এই যে আমার এন্ট্রিটা এখানে ছিল, ঠিক আছে, আমি হাইয়ের উপরে একটু টিপি দিয়েছিলাম, একটু হাইয়ের টাইম ফ্রেমে। তো এটা মার্কেট তো দেখতেছেন এখানে আমার এটা টিপি হিট করছে, এটা আমি এখানে গ্রুপও দেওয়া আছে যে টিপি হিট করার পরে, ঠিক আছে, এটা নিয়ে আর আলোচনা না করি, ঠিক আছে। আসেন আচ্ছা আমরা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তো এটার ডিটেলসে না করি, তো আমার আর একটা সেকেন্ড এন্ট্রি যেটা ছিল আর কি, এর আগের যে এন্ট্রিটা ছিল, এটা বেসিক্যালি ছিল 1 ঘন্টার রিফাইনমেন্ট জোন থেকে, ঠিক আছে। ওইটা একটু আমি করে দিই, কোন রিফাইনমেন্ট জোন থেকে, যেমন এন্ট্রিটা ছিল আমার কততে, এই যে এন্ট্রিটা, এটা মনে হয় 43-96 থেকে ছিল। তো এখান থেকে কেন আমরা আসলে এন্ট্রিটা নিলাম, ওটার একটু ক্লাসিফিকেশন দিয়ে দিই, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওটার জন্য আমরা যে, আমি যে ইয়াটা ইউজ করছিলাম, মানে আমি যেখান থেকে আসলে এটা ধরছিলাম, ঠিক আছে, এটার জোনটা রিফাইনমেন্ট আসছিল আমার এখান থেকে, এই যে এটা গ্যাপ ব্রেকআউট ছিল না, এটা ফ্রেশ ছিল, তাই তো, এই গ্যাপ ব্রেকআউট ফ্রেশ ছিল, এই ফ্রেশটা পরে যখন এখানে ট্যাপ করছে, এখানে আসি, এই যে ক্যান্ডেলে ট্যাপ করছে, আমার এখান থেকে আমরা রিফাইনমেন্ট করছি, তো রিফাইনমেন্টও দেখা দিচ্ছি না, রিফাইনমেন্টের ভিডিও তো আছে, এটা দেখা দিলাম প্রথম ইয়াতে, প্রথমে 2টা ভিডিও দেখলে আমরা ওখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। তো এই এন্ট্রিটা ছিল আমার এখানে, ঠিক আছে। সরি, এটার ওই জোনটা থেকে নিয়ে নেই, এটা নিয়েছিলাম এই যে এটা, এই রিফাইনমেন্ট জোন থেকে। এটা আমার এলেভেল না, এলেভেল এখানে কি করছে, রিজেকশন দিছে, রিজেকশন দেওয়ার পরে আমরা 15 মিনিটে এমএসএস দেখছি, এমএসএস দেখার পরে 15 মিনিট আমার এমএসএস কোথায় করছে, এই যেটা ছিল আমার এমএসএস, ঠিক আছে। এমএসএস এখানে ব্রেকআউট দেওয়ার পরে এখানে ব্রেকআউট করছে, এটা আমরা বড় করলে দেখতে পারবো, এই যে আমার ব্রেকআউট, ব্রেকআউট কন্টিনিউ করলো, পরবর্তীতে আমার এই যে 43-96.92 এখান থেকে আমার এন্ট্রি ছিল, এসএল ছিল টিপিএস ক্যান্ডেল হাইতে, তা আমরা 1:2-3 জানি আর কি, ঠিক আছে। এটা মোটামুটি ভালোই ইয়া দিছে, প্রফিট দিছে প্রায় 160 পিপসের মতো। এটা ছিল আমার দিনের সেকেন্ড এন্ট্রিটা, ঠিক আছে। একদম ফার্স্ট এন্ট্রিটা ছিল, এটা 1 ঘন্টার একটা টাইম ফ্রেম থেকে নিয়েছি, ওটা আমার ক্লাস শেষ করলো, এটা আমি একটু দেখা দেবো, কারণ ওইটা আজকের ক্লাসের টপিক্সের উপর আমি নিয়েছিলাম, এটা ইনস্ট্যান্ট সন্ধ্যাবেলা ঢুকার পরে সকালে ঢুকার পরে দেখলাম ওইটা ইনস্ট্যান্ট হইলো, ওখান থেকে নিছি, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে? এগুলি তো আমাদের প্রিভিয়াস যারা পাবে এখানে, ফ্রিতে যারা লাইভ ক্লাসে ছিলেন, এদের তো জানার কথা যে আমরা এই এন্ট্রিগুলি কোথা থেকে পাইছি, কেন পাইছি, ঠিক আছে। আপনাদের জন্য এটা আবার একটু রিক্যাপ করে দিলাম যে আমরা এন্ট্রিগুলি কিভাবে ধরতেছি, কিছু বুঝতে পারছেন?
তো এ হচ্ছে যে দুইটা এন্ট্রি। এই দুইটা এন্ট্রি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না এনটি কিভাবে কিভাবে ধরছেন একটু আবার দেখায় দেন। এটা তো দেখা দিলামই 4 ঘন্টার ইয়াতে। আপনি কি আমাদের আগের ক্লাসগুলিতে ছিলেন, হাসান ভাই? হাসান ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই। আগের ক্লাসগুলি কি করছিলেন? না ভাই, আমি আজকেই প্রথম আসলাম আর কি। আচ্ছা, যদি আসেন তাহলে এগুলি এভাবে মানে এখন আজকে ডিটেলস ওই টপিক্সের কারণ ওগুলি নিয়ে আমার অনেকগুলি ক্লাস গেছে। আপনার ইউটিউবে আমার চ্যানেলে ক্লাসগুলি দেওয়াই আছে, কিছু বুঝতে পারছেন? আপনি জি ভাই। ওগুলি দেখলে আপনি এই এন্ট্রিগুলো ধরতে পারবেন। কিছু বলছেন, আজকের এই ভিডিওটা তো ইউটিউবে যাবে, তো তো আপনি মোটামুটি এগুলি দেখেন, দেখলে আপনি সবগুলি এন্ট্রি ধরতে পারবেন। কারণ আমি এই পাবলিক গ্রুপে যতগুলি এন্ট্রি দিই সবগুলি কিন্তু আপনাদের যে ক্লাসগুলো, আপনাদের যে টপিকসগুলো আমি করাইছি সেগুলির উপরে ম্যাক্সিমাম দিই। কিছু বলছেন তো একটা উজ্জ্বল আলো। ভাই, উজ্জ্বল ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি শাহিন ভাই বলেন। আচ্ছা, ব্রেক ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে, এমএসএস হওয়ার পরে আপনি যে এন্ট্রিটা নিলেন গ্যাপ লেভেল থেকে, গ্যাপ জি এসএনআর থেকে, জি। আমি উপরের গ্যাপ এসএনআর থেকে নিলে কি প্রবলেম হইতো এটা? এই গ্যাপ এসএনআর থেকে, হ্যাঁ, এটা থেকে হ্যাঁ, হ্যাঁ। এখন পর্যন্ত মার্কেট যাই তো নাই। যায় নাই, কিন্তু আমি কেন নিচ্ছি এটা উপরটা কেন নিলাম না? কারণ আমার তো আম- উপরেরটা নেওয়ার। আমার রিফাইনমেন্ট জন্য শুধু এই একটা লেভেলই বাকি ছিল। আচ্ছা, আচ্ছা। মানে আমার শুধু এই লেভেলটাই ছিল, আর কোনো লেভেলই ছিল না। তো আমি এখান থেকে পেন্ডিং অর্ডার দিয়ে রাখছিলাম, ঠিক আছে? হয়তো এটা অ্যাসেল হিট করতে পারতো, কিছু বুঝছেন? মানে আমার নিয়ম আমার তো অনুযায়ী। জি বলেন। ডিপেস্ট পয়েন্ট থেকে নেওয়াটা উচিত না? ডিপেস্ট পয়েন্ট থেকে। ডিপেস্ট পয়েন্টের থিওরি আলাদা আর আমার রিফাইনমেন্টের থিওরি আলাদা, কিছু বুঝতে পারছেন আচ্ছা, হাসান ভাই? আচ্ছা, শাহিন আচ্ছা, ভাই আচ্ছা। শুনেন, জি, আমি জি। আপনাকে বলি। আমার যতগুলি সেট আপ আছে, ঠিক আছে, এমন নয় যেগুলি ইটস মাই ওন ক্রিয়েশন, মানে আমার নিজস্ব তৈরি, কিছু বুঝছেন? আচ্ছা, জি। বাট এমএসএনআর বলেন, অ্যাঙ্গেলফিং বলেন, অথবা যত কিছুই বলেন, সবগুলির কিছু আমার নিজস্ব কিছু মডিফিকেশন আছে। শাহিন ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো রাজাক ভাই, রাজাক ভাই জি ভাই। কিছু বলতেছেন? হ্যাঁ শাহিন ভাই, তো যে রাজাক ভাই একটু আচ্ছা, মিট করেন না। শাহিন ভাই বুঝতে যেটা পারছি, হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে এটা পারছি। আমার রিফাইনমেন্ট সিস্টেম আমি নিছি, কিছু বুঝছেন? আপনাদের মানে অ্যামাজনেরও তো অনেকগুলি ইয়া থিওরি ইউজ করে অনেকে, তো এটা ডিপেস্ট, অনেকে ডিপেস্ট ইউজ করে। মানে তো আপনার দুইটা লেভেল পাইলেন, নিচেটা বাদ দিয়ে একদম ডিপেস্ট যেটা সেটা থেকে এন্ট্রি নেয় আর কি, কিছু বুঝতে পারছেন? বাট আমার জি, রিফাইনমেন্টের ধরনটা একটু আলাদা, কিছু বুঝছেন? ধরন আলাদা। তো আমি আমার সিস্টেমে নিছি আর কি। আমার সিস্টেমে ছিল যে এটাই 4396.86, আমার এটাই আমার এন্ট্রি লেভেল ছিল। তো আমি ওখান থেকে মোটামুটি এন্ট্রিটা নিছি। ক্লিয়ার হয়েছে শাহিন ভাই? ওটা আমার হ্যাঁ, ওই একদম এক্স্যাক্টলি আপনার ওখান থেকে এন্ট্রিটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখান থেকে এন্ট্রি হয়েছে, ঠিক আছে? তো এই এই দুইটা ভিডিও আছে এখানে, দেখছেন? এই কি লেভেল রিফাইনমেন্ট, এখানে দুইটা ভিডিও দেওয়া আছে, ওখানে একদম ডিটেলসে দেওয়া আছে, কিছু বুঝছেন? আচ্ছা, আর আরেকটা মনে হয় এখানেও মনে হয় একটা ভিডিও আছে, এটা আমি পরবর্তীতে যে যে ডেটের ট্রেড পাইছি ওই ট্রেডের ব্রেকডাউন দেওয়া আছে মনে হয় এখানে, এই দুইটাতে। ঠিক আছে, ওগুলো দেখে নিবেন, দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আচ্ছা। আজকের আর টপিক্স আসে। আজকের যে টপিক্সটা সেটা হচ্ছে যে আমার স্ক্যাল্পিং এর টপিক্স। স্ক্যাল্পিং এর জন্য এখানে আমি একটা ড্র করে রাখছি, ঠিক আছে? তো এটা যাওয়ার আগে আমি একটু ডিটেলস আলোচনা করি। আমরা জানি যে অ্যামাজন এর আমরা অনেকগুলি লেভেল পাই, ঠিক আছে? একটা হচ্ছে ক্লাসিক এ লেভেল, ডিস্টার্ব করলে আর ভালো লাগে না। বি লেভেল, গ্যাপ লেভেল, একটা হচ্ছে যে এসবিআর, আরবিএস, কিউএম, এটাকে আবার অনেকে এইচএনএস লেভেলও বলে, ঠিক আছে? আচ্ছা, তা আমরা মোটামুটি এই লেভেলগুলি আমরা এখানে পাই। যে লেভেলগুলির উপর আমরা কি করি, আমরা ট্রেড এক্সিকিউট করি। তো আমার ক্লাসিক এ লেভেল, বি লেভেল, গ্যাপ লেভেল, ঠিক আছে?
কিউএম এর ভিডিওটা মনে হয় ইউটিউবে কোনো কারণে এরা ডিলিট করছে অথবা হিডেন করে দিছে। তো এগুলো নিয়ে আমার মোটামুটি ইউটিউবে ভিডিও আছে, শুধু এসবিআর আর আরবিএস এই দুইটা নিয়ে আলোচনা নিতে। আজকের বেসিক্যালি এন্ট্রি সেটআপটা আসবে এই দুইটা সেটআপের উপরে। ঠিক আছে, আমরা জানি যে কোনো একটা লেভেলকে যখন কি করে প্রাইস ব্রেকডাউন করে, লাইক ধরুন এটা হচ্ছে যে আমার কি একটা রেজিস্ট্যান্সকে যখন নিচ থেকে উপরে ব্রেক করে তখন এটা কি হয়, সাপোর্ট হয়ে যায় না, অর্থাৎ এটা আরবিএস হয়, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ঠিক আছে, অ্যাজ লাইক যখন উপর থেকে প্রাইস আসে কোনো সাপোর্ট লেভেলকে ব্রেক করে তখন পরবর্তীতে যখন এটাকে ট্যাপ করে তখন এটা কি হয়, এসবিআর হয়, অর্থাৎ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আজকে আমরা এই টপিক্সের উপরে করব এবং আমরা ইউজ করবো অনলি 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট, একটাই টাইম ফ্রেম ইউজ করবো। কিন্তু আমাদের বাকি মডেলগুলি কিন্তু মাল্টি টাইম ফ্রেম ইউজ করছি, আমরা এটাতে মাল্টি টাইম ফ্রেম ইউজ করবো না, আমরা এটাতে শুধু অনলি একটা টাইম ফ্রেম ইউজ করবো। তাহলে আসলে আমরা একদম সেট আপে চলে যাই ডাইরেক্ট। এখানে আমি একটা ড্রয়িং করে রাখছি। এই যে আমার এটা একটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হলো, তাহলে আমার এটা কি লেভেল, যে কেউ একজন বলেন। বি লেভেল। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপেকটেশন যেটা থাকে বি লেভেলে প্রাইস যখন পরবর্তীতে কি আসে, যখন আসে এখান থেকে ট্যাপ করে উপরে চলে যায়, তাই তো? যেহেতু এটা একটা সাপোর্টকে কি করে রেসপেক্ট করে প্রাইস, তাই না? জি। আচ্ছা, তো এখন তো সবসময় তো আসলে এই ধরনের ঘটনা ঘটে না, তাই না? যে এখানে আসলো এবং আসে এই যে যেভাবে দেখালাম ট্যাপ করে উঠলো, ঠিক আছে, এই যেমন রিজেকশন করে উপরে উঠছে। তো অনেক সময় কি করে আপনার প্রাইসটা আমার এখানে আসার পরে এখান থেকে রেসপেক্ট করে উপরে না উঠে কি করে ব্রেকআউট করে নিচে চলে যায়, অর্থাৎ এই যে সাপোর্টটা ছিল তখন এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। যদি রেজিস্ট্যান্স হয় তাইলে পরবর্তীতে প্রাইস এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে নিচে একটা মুভমেন্ট দেয়, তাহলে আমাদের এন্ট্রি জোনটা হচ্ছে যেখানে, এখান থেকে আমরা এন্ট্রি প্লেস করব। ঠিক আছে, এটা হচ্ছে যে আজকের সেট আপ। তাহলে আমি ড্রয়িংটাতে একটু বুঝাই, সরাসরি উদাহরণে চলে যাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটার জন্য আমার প্রথম যেটা লাগবে সেটা একটা কোনো এ লেভেল অথবা বি লেভেল। এ লেভেল বি লেভেলকে পরবর্তীতে আমার যে কোনো একটা ক্যান্ডেল রিজেকশন লাগবে। কিছু বুঝতে পারছেন? এটাকে আবার সিসি ধরবো না, সিসির টার্মস আলাদা আর রিজেকশনের টার্মস আলাদা। তাইলে আমার এখানে দেখেন, এই যে আমার এখানে একটা বি লেভেলকে কি করছে, পরবর্তীতে একটা ক্যান্ডেল এখানে রিজেকশন দিছে না, রিজেকশন দিছে তো? জি ভাই। আচ্ছা, রিজেকশন দেওয়ার পরে দেখেন পরবর্তীতে রিজেকশন দিয়ে যখন প্রাইস ক্যান্ডেল ক্লোজ হলো, পরবর্তী ক্যান্ডেল আমাকে এখানে আমি একটা ক্যান্ডেল ড্র করছি, এটা দুই তিনটা ক্যান্ডেল হইতে পারে, আমার এই কি করছে জোনটাকে ব্রেক করছে। তো ব্রেক করলে আমরা পরবর্তীতে ঠিক এখানে যে জোনটা, যেহেতু আমার এটা সাপোর্ট ছিল এখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রাইস যখন পরবর্তীতে এখানে আসবে আমার এখানে একটা সেল এন্ট্রি হবে, আমাদের এসএল হবে 20 থেকে 22 পিপস, আমরা টিপি রাখবো 1:5 অলওয়েজ। ওকে, এটা হচ্ছে যে আজকের মডিউল। তবে এখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে যে প্রাইস যখন এখানে ব্রেকআউট করবে তাইলে অবশ্যই আমার এখান থেকে কি করতে হবে, কোনো একটা গ্যাপ লেভেল ব্রেকআউট করিয়ে আসতে হবে। এটা হচ্ছে যে শর্ত। অর্থাৎ এই যে সেটআপটা, এই সেটআপটার আমাদের এখানে যে মানে এসবিআর আরবিএস সেটআপটা, এখানে আমি তিনটা সেটআপ পাবো। একটা হচ্ছে যে গ্যাপ ব্রেকআউট, 2 নাম্বার এইচএনএস, আর একটা হচ্ছে যে এ অথবা বি লেভেল ব্রেকআউট। অর্থাৎ এখানে আমরা এই যে তিনটা সেটআপ এখানে আমাদের কাজ করবে। একটা হচ্ছে গ্যাপ ব্রেকআউট, এই যে এইটা গ্যাপ ব্রেকআউট করছে, ঠিক আছে, এটা হচ্ছে যে 1 নাম্বার সেটআপ। আর একটা হচ্ছে যে এইচএনএস হেড এন্ড শোল্ডার বলেন আর যাই বলেন, ঠিক আছে, অথবা কিউএম প্যাটার্ন প্রায় সিমিলার। আর একটা হচ্ছে এ লেভেল বি লেভেল ব্রেকআউট। তো আমরা আজকে দুইটা, পরবর্তীতে কোনো ইয়াতে আলাপ করব, ঠিক আছে, সেটআপ আলাপ করবো। আজকে শুধু আমরা কি গ্যাপ ব্রেকআউট নিয়ে আলাপ করব। আচ্ছা, এই সেটআপ সম্পর্কে কারো কোনো এখন কোশ্চেন আছে কিনা বলেন, কোশ্চেন না থাকলে আমি সরাসরি উদাহরণে চলে যাব। শুনতে পাচ্ছেন আমাকে? ভাই এক্সাম্পলে যান, আচ্ছা, বুঝতে পারছি। এক্সাম্পল। আচ্ছা, বুঝতে পারলে আমরা এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, এক্সাম্পলে যাওয়ার যেহেতু আমি সেটআপটা আলাপ করে নিয়েছি, তাহলে আজকে যে এন্ট্রিটা নিলাম আমি ওই এক্সাম্পলটাতে যাই আগে।
ঠিক আছে, ওটা আমি বেসিক্যালি নিছি 1 ঘন্টা থেকে, তো আমি 1 ঘন্টা থেকে দেখা দিই। আহ, আমরা কিন্তু বেসিক্যালি এই সেট আপটা কাজ করবো আমরা অনলি কি 15 মিনিটে, ঠিক আছে, যেহেতু স্ক্যাল্পিং আমরা আমরা 15 মিনিটে এটা ইউজ করবো, 15 মিনিটে 15 মিনিটে বেশি ইউজ করবো না। আচ্ছা, তো সেট আপটা আমরা কোথায় পাইছি? এই যে এটা এটা আমার কি লেভেল? আচ্ছা, এ লেভেল, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে এ লেভেলটাকে পরবর্তীতে ক্যান্ডেলটা রিজেক্ট করছে না? রিজেক্ট করছে তো। তো রিজেক্ট করার পরে, তো এই দেখেন রিজেক্ট করার পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, আমাকে এই লেভেলটাকে ব্রেকআউট করছে, ঠিক আছে। তাহলে আমার যে মডিউল, হ্যাঁ আমার যে মডিউলটা ছিল, মডিউলের অনুযায়ী এই যে আপনার কোনো একটা বি লেভেল অথবা এ লেভেলকে পরবর্তী ক্যান্ডেল রিজেক্ট করবে, রিজেক্ট করার পরে পরবর্তী একটা দুইটা তিনটা ক্যান্ডেল কি করবো, ওই লেভেলটাকে যখন ব্রেকআউট করবে আমরা পরবর্তীতে এই ব্রেকআউট লেভেল থেকে একটা অপোজিট এন্ট্রি নিব। তো ঠিক সেম মডিউলটা আমি এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তবে এখানে গ্যাপ ব্রেকআউট ছিল না আর কি, এটা অন্য ইস্যু ইয়াতে নিছি, ওটা এখন আজকে আলোচনা করতেছেন, যেহেতু এটা আরো দুইটা সেট আপ এখানে ইনক্লুডেড আছে। তাহলে দেখেন আমার যখন এটা এন্ট্রিটা, ক্যান্ডেলটা যখন এখান থেকে কি করলো, ব্রেকআউট দিল, পরবর্তীতে আমার এই জোন থেকে আমার সরাসরি একটা এন্ট্রি ছিল, এই যে এটা, ঠিক আছে। যেহেতু আমি 1 ঘন্টা টাইম ফ্রেম ছিল, আমার এসএলটা একটু বড় ছিল। এটা আমি 1:2 অথবা 3 এই ধরনের কিছু একটা ইয়াতে আমি এখান থেকে ছোট টাইম ফ্রেমে গেলে দেখাতে পারবো, দেখেন। এই যে এসএল আমার এটার নিচে ছিল, এটা 1:2 অথবা কত এরকম কিছু একটাতে আমি এটার টিভি দিছিলাম, ঠিক আছে। এটা টিভি হিট করার পর পরবর্তী মার্কেট পড়ছে, ঠিক আছে। এই ছিল আজকে আমার এই তিনটা এন্ট্রি। এই যে যেটা, এই যে 1:2 ডান যেটা আর কি, এটা এই যে এন্ট্রি এটা, ওকে। আচ্ছা, এবার আমরা 15 মিনিটের কিছু উদাহরণ দেখি, আমরা কোথায় এন্ট্রিগুলি নিব কোথায় নিব না, ঠিক আছে। এবং এটা এমন না যে আমি বললাম এটার উইনিং পার্সেন্টেজ 50 থেকে 60%, ঠিক আছে বুঝছেন, বাট আপনার আমরা যদি গ্যাপ ব্রেকআউট রিফাইনমেন্ট দিই তাহলে এটা 80-90% হবে, এবং আপনার আর মিনিমাম 1:5 পাবেন, এটা গ্যারান্টেড, কি আছে বুঝছেন। বাট এমন না যে আপনার 15 মিনিটের টাইম ফ্রেম বলে আমি প্রতিদিন 4টা 5টা এন্ট্রি পাবো, তাও না, কিছু বুঝছেন। যেহেতু এগুলি অনেকগুলি রিফাইনমেন্ট, অনেকগুলি কনফ্লুয়েন্স এখানে আছে, জড়িত আছে, তো সেই কারণে এটার এন্ট্রিটাও এতটা মানে আপনার দ্রুত হয় না, কিছু বুঝছেন। আচ্ছা, আমি সময় বাঁচানোর জন্য এখানে কিছু এখানে তো সকালবেলা এন্ট্রিতে এটা দেখা দিলাম, এখানে ছিল, ঠিক আছে। এই যে এখানে একটা এন্ট্রি দেখেন, এটা আমার একটা বি লেভেল, ঠিক আছে, ক্লাসিক বি লেভেল। তো বি লেভেলকে পরবর্তীতে আমার এই ক্যান্ডেলটা সে রিজেকশন দিল, রিজেকশন দেওয়ার পরে এই যে দেখেন, এই রেড ক্যান্ডেলটা আমার কি করছে, এই লেভেলটাকে ব্রেকআউট করে আসছে, এই যে রেড ক্যান্ডেলটা। তাহলে নিয়ম অনুযায়ী আমার এখানে একটা কি করার কথা ছিল, একটা এন্ট্রি নেওয়ার কথা ছিল। হুম, সেল। আচ্ছা, এটা সেল এর কথা ছিল, কিন্তু ভাইয়া সেল তো এসএল হয়ে গেছে, এসএল খেয়েছে মনে হয়। হ্যাঁ এসএল খাইছে, এসএল খাবে, এটা স্বাভাবিক, বাট এখানে আমার এন্ট্রি হয় না, কেন হয় না সেটা একটু দেখা দিচ্ছি। আচ্ছা, এই তো আমার সিম্পির চার্ট এতটুকু পর্যন্ত। তাহলে আমার এখানে কি করলো, রিজেকশন দিল, রিজেকশন দেওয়ার পরে আমার কি করলো, ক্যান্ডেল ব্রেকআউট করলো। এখন দেখেন এই যে ক্যান্ডেল, আমার দুইটা ক্যান্ডেল ব্রেকআউট করার সময় এখানে আমার কোনো গ্যাপ ব্রেকআউট আছে? আছে। গ্যাপ ব্রেকআউট নাই। তার মানে এখানে আমার এন্ট্রি নেই, ওকে, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন পরবর্তীতে, আমার এখানে একটা এন্ট্রি আছে, এই যে এখানে আমি মার্কিং করে রাখছি, এটা আগে দেখাই। এটা আমার কি, এটা বি লেভেল, রিজেকশন দিছে বি লেভেলকে। আচ্ছা, রিজেকশন দিলে আমি এখন ওয়েট করবো যে এটা কি ব্রেকআউট করার জন্য, ঠিক আছে। ব্রেকআউট দিছে,
জি ব্রেকআউট। এখন এই ব্রেকআউট দেওয়ার সময় যে ক্যান্ডেল ব্রেকআউট দিছে এ কি কোনো আমার গ্যাপ, কোনো গ্যাপ লেভেলকে ব্রেকআউট করে আসতে পারছে? না। আসতে পারে না, তার মানে এখানেও আমার এন্ট্রি হয় না। যদি এটা আমাকে টিপি দিছে, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে রুলস ইজ রুলস, আমাকে যেহেতু এখানে দেয় যে দেখেন পরবর্তীতে আমার ঠিক ওই জোনটাকে ট্যাপ করি মার্কেট পড়ছে, ঠিক আছে। এখন আমরা যদি কেউ রিস্ক নিতে আগ্রহী থাকি, মানে কথা হচ্ছে যে ট্রেডিং এ দুইটা পদ্ধতি থাকে, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে অ্যাগ্রেসিভ। এটা হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি, আমি কিছু রুলস না মেনে এন্ট্রি নিব, ঠিক আছে। তো এন্ট্রি নিব, এই ক্ষেত্রে আপনার এটা টিপি দেয় কিছু, বুঝছেন, জাস্ট আমি দেখাই দিলাম, বাট আমি এখানে এন্ট্রি নিব না। এটা আমার এন্ট্রি হয় না, যেহেতু আমার রুলসে পড়ে না। যেটা আমার রুলসের সাথে মিলবে, কনফারেন্সের সাথে মিলবে, আমি সেটা এন্ট্রি নিব। ওকে, আচ্ছা, পরবর্তীতে আসেন। এই যে এখানে এটা কি আমার একটা লেভেল, তাই না? জি আমি রিজেকশন পাইছি, ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট। এও কিন্তু কোনো জি গ্যাপ ব্রেকআউট করতে পারে না, পারছে? না পারে না। এখানে আমার কোনো গ্যাপ ব্রেকআউট নাই, ঠিক আছে। যদি না থাকে তাহলে আমি এটাকে ছাড়ি দিব, এটা আমি এখান থেকে এন্ট্রি নিব না। যদি এটা পরবর্তীতে আমাকে কি দিছে, এই যে দেখেন ট্যাপ করছে, টিপি দিছে, ঠিক আছে। এই যে দেখেন আমার 22 পিসের মতো এসএল, 1:5 বা নেওয়া। এটা তো গ্যাপ গ্যাপ ব্রেকআউট হয় নাই, তারপরেও তো এটা টিপি দিল। দিবে এরকম এটা অ্যাঙ্গেল, আমার, অ্যাঙ্গেল। ঠিক আছে, টিপি দেখ, আমার কথা হচ্ছে যে আপনার টিপি দেবে, কিন্তু এসএলও তে দিবে আমার কিছু। তো এই মনে করেন যে আমি এখন পর্যন্ত যতগুলো উদাহরণ দেখালাম, ঠিক আছে, আমরা, এটা তো আরবিএস থেকে হয়েছে আর কি, আরবিএস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন পর্যন্ত এন্ট্রি গুলো দেখালাম, আপনি এখন পর্যন্ত কোনোটাতে এসএল খাইছেন? না, এসএল হয় নাই। এসএল হয় নাই, ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে যে আমি এসএল ফিল্টার করার জন্য এই ফিল্টারেশন গুলো আমার হচ্ছে, ঠিক আছে। আমি এন্ট্রি একটু কম পাই, কিন্তু কোয়ালিটি এন্ট্রি নেই আমি। কারণ এসবিআর আরবিএস তো মার্কেটে অহরহ করতেছে, আপনার 15 মিনিটের চার্টে প্রতিদিন প্রচুর এসবিআর আর আরবিএস পাবেন এরকম রিজেকশন। এই ইয়ে থেকে আপনার এন্ট্রিও পাবেন প্রতিদিন 3টা 4টা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার তখন 10টা ট্রেডের ভিতর 3টা 4টা উইনিং করতেছেন, 5টা থেকে 6টা লস হচ্ছে। আমার যেটা ব্যাকটেস্টে যেটা রেজাল্ট আসছে আর কি, কিছু বুঝতে পারছেন? তা আমার এতগুলো এন্ট্রি নেওয়ার দরকার নেই, আমার কথা হচ্ছে যে কম নিব, কোয়ালিটি এন্ট্রি নিব, যেটা আমার, কারণ এটা আর অনেক বেশি, কিছু বুঝছেন, আর অনেক বেশি। আপনার যদি ঠিকমতো এন্ট্রি নিতে পারেন, 80-90% অ্যাকুরেসি নিলে আপনার রেগুলার চিন্তা করেন যে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি পরিমাণ গ্রো হবে, ঠিক আছে। আচ্ছা, আসেন এখানে আমরা পরবর্তীতে আরেকটা উদাহরণে যাই। এটা কি একটা আমার ক্লাসিক্যাল লেভেল, তাই না? আমি রিজেকশন পাইছি। জি আচ্ছা, তো এখন আমার দরকার হচ্ছে যে একটা ব্রেকআউট। এই যে আমার লেভেলটাকে ব্রেকআউট করছে, সাথে আমার কি গ্যাপ লেভেলে ব্রেকআউট হয়েছে, বুঝছে? হ্যাঁ। এটা আমার পারফেক্ট সেট আপ। তাহলে পরবর্তীতে আমি এখানে এই যে আমার লেভেলটা আছে, আমি লেভেল থেকে এন্ট্রি নিব। আচ্ছা, এন্ট্রি এখানে, তো এই লেভেল থেকে নেওয়ার কথা ছিল, নিচ হ্যাঁ থেকে রিফাইন করে নেওয়া হয়েছে এটা নাকি? হ্যাঁ, আমি নিচ থেকে কেন নিলাম? এই সাগর ভাই কোশ্চেনটা ভালো করছেন, যে আমি তো এন্ট্রি নেওয়ার কথা ছিল লেভেল থেকে, আমার লেভেল হচ্ছে যে 47-এ, কিন্তু আমি এন্ট্রি নিছি কোথায়, আসি 46-এ। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এটার কোনো রিফাইনমেন্ট নাই, এটা জাস্ট শুধু হচ্ছে যে আপনার যে লেভেলে আপনার এন্ট্রিটা আসে, আমি তো পেন্ডিং অর্ডার ডাইরেক্ট এন্ট্রি বসাবো না, পেন্ডিং অর্ডার তো বসাবো। জি। তাহলে আমার এটার লেভেলটা আসতেছে কত? এখানে দেখেন আমার এখানে আসতেছে, এই যে এখানে 46, 47 পয়েন্ট কত, 76। 76। ঠিক তার 10 পিপস নিচে আমি পেন্ডিং অর্ডার বসাবো, অর্থাৎ 43-47 আছে, আমি 43-46-এ বসাবো। এই যে দেখেন আমার 43-46-এ বসানো কিনা, 10 পিপস নিচে জি বসাইছি। জি এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমি যখন একটু আমার লেভেল থেকে যখন একটু নিব, তখন আমার এসএলটাকে আমি আর একটু প্রিসাইজ করে নিলাম, কিছু বুঝতে পারছেন? যেহেতু আমি ছোট জি এসএল এ কাজ করতেছি, আমার ছোট এসএল, কিছু বুঝতে পারছেন? তাহলে আমি জি অনেকগুলি কনফ্লুয়েন্স এখানে অ্যাড করতেছি, অ্যাড করার পরও যদি আমি, যেহেতু কোয়ালিটি এন্ট্রি নিতে চাচ্ছি, কোয়ালিটি এন্ট্রিটা আমাকে নিতে হবে এমন ভাবে যেটা আমার এসএল এর পরিমাণটা কমবে। আমি বললাম না
যে আমার এটা আর আর বেশি, কিন্তু আমি এটাকে কি করব, উইনিং রেশিওটা বাড়াবো। তো উইনিং রেশিও বাড়াবার এটা হচ্ছে একটা পদ্ধতি, কিছু বুঝছেন? আমার এন্ট্রি জি কমবে, কিন্তু আমার উইনিং রেশিওটা আর আর এর সাথে বাড়বে। তাহলে আমি এখানে এন্ট্রি নিলাম, আমার এই দেখেন 22 পিপস আর আমার এসএল, 1:5 কি আমার টিপি। কিন্তু ভাই এখানে কি যদি নিচের থেকে এন্ট্রি নেওয়া হয় তাহলে এন্ট্রি কি মিস হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, 10 থেকে 20% মিস হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে, কিছু বুঝতে পারছেন? এখন জি আমরা যেহেতু এসএল কে অ্যাভয়েড করতে যাচ্ছি, কিছু তো এন্ট্রি মিস হবেই, এটাই স্বাভাবিক। যেমন আমরা গ্যাপ ব্রেকআউটের জন্য দেখতেছি বিধা আমার তো কিছু ওখানে দেখলেন না, দুইটা আমার উইনিং ট্রেড কিন্তু আমরা নিই নাই, তাই না? জি। বাট এই এই গ্যাপের মধ্যে সম্ভবত অ্যাঙ্গেল থিং আছে, হিডেন অ্যাঙ্গেল থিং, যার কারণে এটা এখান থেকে হয়েছে সুন্দরভাবে। না, হইতে পারে এটা। আমরা 5 মিনিট থেকে 15 মিনিট থেকে যদি 5 মিনিটে যাই, যদি হিডেন এঙ্গেলফিং পাই তো বেটার, ঠিক আছে। 5 মিনিটে কিছু নাই। এইটা না, সেটা আরেকটা ছিল। এটা এটা এইটা এইটা। 5 মিনিট আমরা দেখে আসি না, দেখতে তো আমাদের অসুবিধা নেই। আচ্ছা, হিডেন এঙ্গেলফিং আছে, এই যে, জি ঠিক আছে। আর যাক, আমরা হিডেন এঙ্গেলফিং খোঁজার দরকার নেই, আমার কথা হচ্ছে যেখানে থাকবে তার 10 পিস নিচে নিলে আমরা মোটামুটি এন্ট্রিটা পাবো। ওকে, আচ্ছা গেল। তাহলে আমার এখানে ভাই আমরা ভাই, এক- এটা কি শুধু 15 মিনিট টাইম ফ্রেমে নেবো নাকি 30 মিনিট 1 আওয়ারে নিতে পারি? ওই যে আপনি যে কোনো টাইম ফ্রেম মিস করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার এসএল আর এরকম ফিক্সড হবে না, কিছু বুঝছেন? এটা শুধু 15 মিনিট চার্টের জন্য এসএল 20 থেকে 20 মানে 22 পিস। আমি কেন 22 পিস নিচ্ছি এখানে, কারণ অনেক ব্রোকারের একটু স্প্রেড বড় থাকে, কিছু বুঝছেন? তো স্প্রেডটা অ্যাভয়েড করার জন্য এখানে মনে করেন যে 1-2 পিপস আমরা স্প্রেডটাকে অ্যাড করে নিলাম। আমি একটা সেফের জন্য গেলাম আর কি, কিছু বুঝতে পারছেন? ওকে। সেটার জন্য আমার টিপি রেট তেমন একটা ফ্যাক্টর হয় না, 1:5 আপনাকে দিবেই, কিছু বুঝছেন? 1-2 পিপসের জন্য টিপি এখানে মিস হয় না। মানে আমার যেটা ব্যাক টেস্ট আমি যেটা রেজাল্টটা পেলাম, বাট আমার স্প্রেডের কারণে অনেকগুলো এসএল বাঁচে যাবে। কিন্তু যারা যারা র স্প্রেড অথবা জিরো স্প্রেড ইউজ করে, তাদের জন্য তো একদম তারা 20 পিস 21 পিস রাখলে এনাফ, কিছু বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা পরবর্তীতে এখানে আরেকটা এন্ট্রি এখানে পাইছি, আমরা এটাকে একটু ব্রেকডাউন দিয়ে আসি। এই যে দেখেন, এটা হচ্ছে যে আমার একটা ক্লাসিক লেভেল, তাই না? পরবর্তীতে জি আমার এই যে এখানে একটা রিজেকশন আছে, তো আমরা দেখি রিজেকশন পরেও এখানে ব্রেকআউট আসে কিনা। ব্রেকআউট আসছে, কিন্তু আমার এখানে জি কোনো গ্যাপ আসে। লেভেল ক্রিয়েট করতে পারে না। যেহেতু কোনো গ্যাপ লেভেল ক্রিয়েট করতে পারে না, আমরা এখান থেকে এন্ট্রি নিব না, ঠিক আছে? এন্ট্রি নিব না। তাহলে আমরা দেখি এটা কি হয়। এসএল এইখান হিট, থেকে এসএল হিট করছে না এটা? জি পরেরটা আচ্ছা, ক্রাইটেরিয়া ফিল আপ আছে, এখান থেকে এন্ট্রি নেওয়া যায়, গ্যাপ লেভেল আসে। এই যে দেখেন, এই এটা যে এটা এটা যেটা হচ্ছে যে আমার এখানে কি হচ্ছে, এই লেভেলকে রিজেকশন করে ব্রেকআউট করছে গ্যাপ লেভেল ব্রেকআউট সহ। ব্রেকআউট করছে, কিন্তু কোনো গ্যাপ গ্যাপ লেভেল, লেভেল না কোনো গ্যাপ লেভেল নাই তো এখানে। গ্যাপ লেভেল কোথায় দেখলেন? এই সরি দুই সরি ক্যান হ্যাঁ। এই দুই ক্যান্ডেলে কোনো গ্যাপ নাই, গ্যাপ তো এখানে। জি মানে সে ওঠার সময় গ্যাপ করে গেছে, ওঠার সময় গ্যাপ করলে হবে না, ওকে প্রিভিয়াস কোনো গ্যাপ লেভেলকে ব্রেকআউট করে আসতে হবে, কিছু বুঝতে পারছেন? তাহলে জি আমার এখানে এখানে কোনো এন্ট্রি হচ্ছে না, তাহলে আমি এখানে এখানেও আমার কি হলো, রিফাইনমেন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসেন, এই যে এখানে আমার এটা কি হয়েছে, এটা ক্লাসিক বি লেভেল ছিল, এই ক্যান্ডেল আসে আমার রিজেকশন দিছে। পরবর্তীতে এ করছে কি, আমাকে ব্রেকআউট দিছে। তো ব্রেকআউট করার সময় যে ব্রেকআউট। ক্যান্ডেল ব্রেকআউট করছে, এ কিন্তু কোনো গ্যাপ লেভেল ব্রেকআউট করতে পারে না। যদি একটা বি লেভেল ব্রেকআউট করে আসছে, তাহলে আমরা এই ধরনের ক্রাইটেরিয়া ইয়াগুলিকে আমরা নিব না, এটাকে ছাড়ে দিব। পরবর্তীতে প্রাইস এখানে আসছে, রিজেকশন দিছে, কিন্তু আমাকে ইয়া দেয় না। দেখেন এটা উপরে উঠে গেছে, এখানে আমার এসএল খাওয়ার সম্ভাবনা, আমি এসএল থেকে বাঁচলাম। ওকে, জি আচ্ছা, তাহলে আমরা এই এন্ট্রিটা একটু ইয়া করে দেখিয়েছি। আমি কিছু এরকম রাখছি কেন, এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, নাহলে বুঝতেন না, বুঝেন না? মানে ওই যেটা হচ্ছে যে সাগর ভাই বলেন অথবা যারা আমার সাথে কথা বলতেছেন, আজকে যারা নতুন আসছেন, যে হাসান ভাই নতুন আসছেন, আমার কিন্তু একটা সিস্টেম হচ্ছে যে আমি কিন্তু এসএল সহ দেখাই, কোথায় কোথায় এসএল খাচ্ছেন, এসএল গুলো একটু বেশি দেখানোর চেষ্টা করি আরো, কিছু বুঝতে পারছেন?
তো এইটাতে সুবিধা হয় কি আপনার কখন এসএল গেছে, কিন্তু আমি আপনাকে একটা টপিকস বুঝাইলাম, একটা ড্রয়িং করে বুঝালাম, একটা দুইটা ভালো উদাহরণ দেখাই ক্লাস শেষ করে দিলাম অথবা টপিক শেষ করে দিলাম, আমি আসলে ওইটাতে বিশ্বাসী না। কারণ এমন না যে এটা আমার 100% গ্যারান্টেড যে আপনার দুইটা উইনিং ট্রেড দেখালে হচ্ছে বাকি আমার লুজিং ট্রেডই নেই, কিন্তু আমার তো লুজিং ট্রেড আছে। আমার আমার কথা হচ্ছে যে এটা আমার 50-60% উইনিং পার্সেন্টেজের সেট আপ। তো আমার তো 10টা ট্রেড নিলে 4টা ট্রেড তো এমনি লস থাকে, 100টা নিলে 40টা লস থাকার কথা, তাই না? তো আমি লসগুলি কেন দেখাবো না আপনাকে? আচ্ছা আসেন, তাহলে আমার এখানে ক্লাসিক বি লেভেল, এখানে রিজেকশন আসছে, রিজেকশন আসার পর আমরা ওয়েট করবো এটাকে ব্রেকআউট দেয় কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা যখন ব্রেকআউট দিছে এই কোনো বি লেভেল আর গ্যাপকে ব্রেকআউট করতে পারছে? উপরের ক্যান্ডেলে তো গ্যাপ ছিল, একটা ব্রেকআউট করছে সেকেন্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেল করছে, কিন্তু আমার রানিং ক্যান্ডেল যেটা আসলে অ্যাকচুয়ালি বি লেভেলটাকে ব্রেকআউট করছে ওইটাকে কি ব্রেকআউট করতে পারছে? না, করতে পারে। তাহলে এটাকে আমি ব্রেকআউট ধরবো, কেন ধরবো? এই কারণেই ধরবো, প্রাইস যখন এখান থেকে মুভমেন্টটা দিছে দেখেন একটা ইম্পালসিভ মুভ দিছে, তাই না? জি তিনোটাই রেড ক্যান্ডেল, আমি তিনটাকে একটা রেড ক্যান্ডেল যদি ধরি তাহলে সে কিন্তু অনেকগুলি গ্যাপ ব্রেকআউট দিছে। কিছু বুঝতে পারছেন? এই ধরনের কনফিডেন্স যদি আমরা পাই তাহলে আমরা এটাকে মানে এই ক্যান্ডেলটা যদিও ব্রেকআউট করে নাই, তারপরে আমরা এটাকে গ্যাপ ব্রেকআউট ধরতে পারি। কিছু বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে আমরা এটা যদি গ্যাপ ব্রেকআউট ধরে থাকি তাহলে পরবর্তী, এই যে দেখেন, আমি এখানে আমার এন্ট্রি নেওয়ার কথা কথা ছিল, এই সাগর ভাই তখন বলছিলাম যে 83 84, ঠিক আছে? আমি 10 পিস এখানে ইয়ে করলাম, আমার এসএলটা যে 22, এই দেখেন আমার শুধু জাস্ট এটার কারণে আমার এসএলটা কি করলো, একদম কাছে যায় দেখেন, ঠিক আছে? অল্পের জন্য আমার এসএল হিট করে নাই, কারণ এখানে আমি কি করলাম, আমি এখানে একটা, এখান থেকে একটা কি করলাম, সেফের জোন নিলাম, প্লাস এখানেও আমি কি করলাম, যদি আমার 20 পিস ইয়ে করতাম স্প্রেড হতো অন্য কোনো কারণে আমার এটাও ইয়ে হয়ে যেত, কি হচ্ছে এসএল হয়ে যেত, বাট এটা এসএল হয় নাই। আমার এখানে 22 পিপসের একটা কি আসলে 21 পিপসের একটা এসএল এ আমার 1:5 দিছে তো। জি আচ্ছা, তাহলে এখন পর্যন্ত দেখেন আমি মোটামুটি ট্রেড কিন্তু অনেকগুলি পাইছি, অনেকগুলি আমার শুধু কি কনফিডেন্সের কারণে আমরা ট্রেডগুলিকে অ্যাভয়েড করলাম, আমরা শুধু কোয়ালিটি ট্রেডগুলি, এই কোয়ালিটি ট্রেডের ভিতর এখন পর্যন্ত আমরা এখনো কিন্তু একটা এসএল পাই নাই, তাই না? জি কিন্তু পাবো না যে তা না, পাবো, কিন্তু এসএল গুলি খুঁজে পাচ্ছি না, কি রিসেন্ট মার্কেটে হয়তো হয় নাই, তার মানে যে এমন না যে কখনো হবে না তা না। কিছু বুঝছেন? একটা মিনিট সময় দিন একটু, 10টা সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার নাকি? জি ক্লিয়ার। স্যার আহ, স্যার একটু ডিস্টার্ব করতে চাচ্ছিলাম, এটা কি ভাই ইউটিউবে ভিডিও আসবে? এটা, ভাইয়া কে, আপনার নামটা একটু বলবেন? ভাইয়া আমার পরিচয় হচ্ছে, আমার নাম মাহমুদ, ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা মাহমুদ আমি ভাই, আপনার ইউটিউবে প্রতি কন্টিনিউ ভিডিওগুলো দেখি আর কি। আচ্ছা মাহমুদ ভাই আমাকে ভাই স্যার ডাকবেন না, স্যার অন্য জিনিস, কিছু বুঝছেন, আনইজি ফিল করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আপনি আছে। আপনি আবার কিছু মনে করেন না, আমরা এখানে সবাই ভাই ব্রাদার, ঠিক আছে? হুম। আমরা সবাই ভাই ব্রাদার, একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করবো, এটাই মনে হয় শোভনীয়, কিছু বুঝছেন, এটাতে আমরা কমফোর্টেবল, ঠিক আছে? আচ্ছা জায়গা মাহমুদ ভাই, যেটা ইয়ে আচ্ছা হচ্ছে যে, ঠিক। হ্যাঁ এই ভিডিও এটা ইউটিউবে যাবে, ইউটিউবে মাস্ট যাবে, কিছু বুঝছেন? এটা ইউটিউবের জন্যই করা, আমি ম্যাক্সিমাম চেষ্টা করি যে ইউটিউবের যে ভিডিওগুলি সেগুলি একদম ক্লাস আকারে নিয়ে তারপর ইউটিউবে দেওয়ার জন্য, কিছু বুঝছেন? না মানে আমি প্রথম থেকে ছিলাম তো, একটু নেটের কারণে আপনাদের এই যে রিফাইনমেন্ট গুলো দেখতে পারিনি মাত্র, আবার ওয়াইফাই আসলে এই জন্য আর কি। ঠিক আছে, কন্টিনিউ করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাক, তাহলে আমার মোটামুটি এই এটারও আমরা ব্রেকডাউন শেষ, তাহলে আমরা দেখি পরবর্তী উদাহরণে, এই যে পরবর্তী ইয়াটা ট্রেডটা আসছে এখান থেকে, তো এখান থেকে কিভাবে আসছে এটাকে আমরা একটু ইয়া করি। আচ্ছা, এটা ছিল আমার একটা ক্লাসিক বি লেভেল, পরবর্তীতে আমার এই যে ক্যান্ডেলটা এখানে কি করলো, বি লেভেলকে রিজেকশন করলো, আমরা এখন ওয়েট করবো যে আমার এই লেভেলটাকে কি ব্রেকআউট করার জন্য, ঠিক আছে? তো আমার এটা তো একটা সাপোর্ট লেভেল,
যেহেতু এটা সাপোর্ট, এটা এখন আমরা রেজিস্ট্যান্স হওয়ার জন্য ওয়েট করব, মানে এসবিআর হওয়ার জন্য ওয়েট করব। তো আমরা দেখি এটা এসবিআর হয় কিনা। এবং হওয়ার সময় এই যে দেখেন একটা চমৎকার উদাহরণ, এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট করার সময় কি করলো, গ্যাপ এই যে দেখেন ব্রেকআউট দিয়ে আসছে। একটা ব্রেকআউট, একটা গ্যাপ ব্রেকআউট দিল, ঠিক আছে, দুইটা গ্যাপ ব্রেকআউট দিল। তাইলে আমার একটা গ্যাপের ব্রেকআউট দরকার, ঠিক আছে, কনফারেন্স। তাহলে আমি মোটামুটি এটা ইয়ে হইলাম যে আমার পরবর্তীতে এন্ট্রিটা এই লেভেল থেকে আসতেছে। তাহলে আমার এই লেভেলটা হচ্ছে যে কত, 43, 94, 30। তাহলে আমি এই জাস্ট 10 পিপস কি করলাম, আমি সেভের জন্য নিলাম 95 থেকে নিলাম, আমার এসএল দিলাম কত, 21, তো এটা 22 করে দিনা, ঠিক আছে, 21, 22 একটা দিলাম সেফের জন্য আমার 1:5 টার্গেট, ঠিক আছে, মানে 100 পিপসের মতো টার্গেট থাকে আর কি। তো যেহেতু 21 পিপস 22 পিপস হইলে তাহলে এটা 100 পিপস হয় না, তখন এটা 110 পিপসের মতো হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমরা এখানে আসলে কি ঘটে, মার্কেট কি আমাদেরকে এসএল দিচ্ছে না টিপি দিচ্ছে। আচ্ছা, এই যে দেখেন ঠিক আমার এই জোনটাকে ট্যাপ করছে, ট্যাপ করে এখানে আমার টিপি দিছে, টিপি দেওয়ার পরে তারপরে এসএল গেছে, মানে এটা আমার উইনিং ট্রেড, তাই তো। জি জি। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু র্যান্ডমলি যেখান থেকে আজকে চার্ট যেখানে কারেন্ট মার্কেট প্রাইস ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে হাঁটি হাঁটি যাচ্ছি, কিছু বুঝছেন, এমন না যে আমি একটা এখান থেকে দেখাচ্ছি একটা ওখান থেকে দেখাচ্ছি, এরকম কি করতেছি। না। আমি সিরিয়াল ধরে যাচ্ছি, যেটা এসএল যাবে সেটা এসএল যাবে, যেটা এন্ট্রি হবে না সেটা এন্ট্রি হবে না, কিছু বুঝছেন। তাহলে এটা তো সুবিধা কি হয়, আমরা বুঝতে পারি যে মার্কেট যখন এটা চলে তাহলে আমরা মার্কেটে কিভাবে কখন এন্ট্রি পাচ্ছি, কত দেরিতে এন্ট্রি পাচ্ছি। এখন আমি যদি পরপর এন্ট্রিগুলো আপনাকে বার রিপ্লাই দিয়ে দেখাতে, আমরা মনে করেন যে না একদিনে তো 2-3টে এন্ট্রি পাওয়া যায়, কিন্তু বেসিক্যালি একদিনে 2-3টে এন্ট্রি পাওয়া যাচ্ছে না। ফর কি কারণে, রিফাইনমেন্টে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু বারবার উইনিংটা দেখাইলে বারবার কনফিডেন্ট লেভেল আসে না। না স্টপ লসটা দেখার কারণে আমরা হচ্ছে যে বুঝতে পারতেছি রিফাইন জিনিসটা কি, কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে আর কি। হুম হুম, সাগর ভাই মনে হয় আজকে আমাদের সাথে নতুন আসছেন নাকি, জি না আগে আজকে ছিলেন। প্রথম। হ্যাঁ হ্যাঁ। আজকে না, আমার আমার আগের ভিডিওগুলো দেখবেন, ওখানে প্রচুর লুজিং ট্রেড আছে, আমার ইউটিউবের হ্যাঁ, ভিডিওতে আমি অলরেডি ভিডিওগুলো দেখছি। আমি এই সেক্টরে 4-5টা কোর্স অলরেডি করছি। জি। করার পরে মোটামুটি একটু প্রফিটেবল, বাট হচ্ছে যে কমফোর্টেবল না আর কি, একটু ঝামেলায় থাকি আর কি। ট্রেডটা নেওয়ার পরে হোল্ডিং করতে গেলে নিজের কাছে অনেক মানে আনইজি লাগে। না, যার আনিজের জন্য ব্যাপার, হচ্ছে আনিজের যে ব্যাপারটা সাগর, সাগর সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল সমস্যা, ওইটা আপনার প্র্যাকটিসের মাধ্যমে এটা আপনাকে ইয়ে করতে হবে, দূর করতে হবে, এটা কোনো কোর্স দিয়ে সম্ভব না, কিছু বুঝছেন। জি জি মানে আপনার এখন যে সমস্যাটা, যে ভয়টা, যে ভয়টা হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা, এগুলো হচ্ছে যে আপনার লাইফ লাইফ ট্রেডিং করি তারপর এটা আপনাকে ভয় দূর করতে হবে, এগুলো আপনার ব্যাক টেস্ট অথবা কোনো কোর্সের মাধ্যমে এটা সম্ভব না, কিছু বুঝছেন। জি। আমি রানিং ট্রেড করছি, কোনো সমস্যা নাই। আমার এই প্রবলেমটাকে সলভ করার জন্য আর কি বেটার কিছু খুঁজতেছিলাম। তো হঠাৎ আপনার ইউটিউব চ্যানেলটা আসছে, আপনি ফ্রিতে যে জিনিস দিয়ে রাখছেন, আমি কোর্স করেও অনেক জিনিস আছে যেগুলো পাই নাই। হুম হুম। অনেক জিনিস পাই নাই আমি আপনার এখান থেকে। আমি একটা নোটও বানাইছি অলরেডি, হচ্ছে যে 42 পেজের, সেটা আমি প্রিন্ট করে রাখছি। সেটা দিয়ে দেখে আমি আপাতত অনেক কনফিডেন্ট পাচ্ছি আর কি। হ্যাঁ, এটা ইয়ে করেন, কারণ আমাদের বেসিক্যালি আমি জানি আপনারা যে সমস্যাগুলি ফেস করতেছেন, মানে অনেক জায়গায় তো কোর্স কোর্স এটা হচ্ছে যে বেসিক্যালি কোর্সের দোষ না, কোর্স করার পরে কি হয়, আপনারা জিনিসগুলি প্রপার প্র্যাকটিস করেন না, তো মানে মার্কেটে অ্যাপ্লাই করেন না, ইয়া করতে পারেন না, সেই কারণে আসলে এগুলি ইয়া করে না, মানে এই সাইকোলজিক্যাল সমস্যাগুলি ফেস মানে দূর হয় না। তা আমাদের কোর্সের মডিউলটা হচ্ছে যে 1 মাস মেইন কোর্স, 2 মাস সাইকোলজিক্যাল কোর্স। 2 মাস সাইকোলজিক্যাল কোর্স মানে হচ্ছে যে 2 মাস হচ্ছে লাইভ ট্রেড, মানে আমাদের সাথে লাইভে আমরা যে ট্রেডগুলি নিছি, ঠিক আছে। জি আনফরচুনেটলি আজকে যেটা 4 ঘন্টার যে এন্ট্রিটা দেখালাম ফার্স্ট, এখান থেকে যে এন্ট্রিটা আমরা পাইলাম, ঠিক আছে, এই যে এন্ট্রিটা, জি এটা আমার এখানে পেড গ্রুপের অনেকে আছে ব্যাচ ওয়ানের, ঠিক আছে। এটা আমরা নিতে পারিনি কারণ আমরা লাইভে আসতে আসতে মার্কেট বেড়ে গেছিল, কিছু বুঝছেন, মানে লাইভে নাও আইতে পারিনি, এটা মার্কেট এই বেড়ে trade টা গেছিল। আমি আজকে নিছি। আমাকে টেক প্রফিট দিছে, বাট হচ্ছে যে ওই যে একটা ব্যাপার আপনি বলছেন যে আমাকে এটা লাইফ চেঞ্জ করার মতো একটা বিষয়। বলছেন যে একটা সেটআপকে বিশ্বাস করতে হবে। দুইবার স্টপ লস দিলে আমাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হুম এই জিনিসটাই হচ্ছে আমাদের মেন ফোকাস ছিল, যে দুইবার স্টপ লস দেওয়ার পরে আমরা ওইটার প্রতি আর বিশ্বাস রাখতে পারি না। বাট কন্টিনিউ প্রসেস বিশ্বাস রাখা যদি ওটাকে আগায় নিয়ে যাওয়া যায়, তাহলে হচ্ছে যে এখান থেকে প্রফিট 100% আসবে।
অবশ্যই অবশ্যই, কি বলেন, প্রফিট মানে এমন ভরপুর প্রফিট আসবে যেটা আসলে কল্পনার অতীত, কি বুঝতে বুঝতে পারছেন? কিন্তু আমরা তো এই জি জিনিসটা বিশ্বাস করি না, আমরা মনে করি যে একটা দুইটা এসএল। আমার প্রতিটা ক্লাসে এবং প্রতিটা ফ্রি ক্লাস বলেন, পাবলিক গ্রুপ বলেন, আমার পেড গ্রুপ বলেন, সব গ্রুপে বলে যে আপনি এসএল কাকে বন্ধু বানান, এসএল কে যতদিন পর্যন্ত বন্ধু না বানাতে পারবেন ততদিন পর্যন্ত মার্কেটেই টিকতে পারবেন না। এসএল কে বন্ধু বানানো মানে কি, এসএল কে আপনার টলারেট করতে হবে। আমরা এসএল টলারেট করতে পারতেছি না, এসএল কে সতীনের মতো দেখি, জি কিছু বুঝছেন তো? আপনি সতীনের সাথে সংসার করবেন কি কিভাবে? আসলে বিষয়টা হয় কি, ওই যে প্রথমে না শেখার পরে হচ্ছে যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে তো বড় বড় আমাদের বাংলাদেশে, তাদেরকে দেখা ট্রেড ওপেন করে। আর প্রথমত হচ্ছে যে দুইটা একটা ক্যান্ডেলে প্রফিটে যাওয়ার পরে হয় একটু ক্লোজ করে, দুই চারটা প্রফিট থাকে, আবার হচ্ছে মানে কোনো ম্যানেজমেন্ট নাই, এরকম করতে করতে যখন অ্যাকাউন্ট জিরো করে 4-5 বার, তখন আসলে যে রিয়েল জিনিসটা থাকে ওইটা দেখলেও ভয় পায়। এটা আমার ক্ষেত্রে ঘটছে এরকম। না, এটা আপনার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে ঘটে, ঠিক আছে, এটা এমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে সাগর ভাই একটু আমরা এটা টপিকসটা প্রায় শেষের দিকে, তো এটা শেষ করি, ঠিক আছে, নাহলে জি ভিডিও লম্বা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ইয়াটা হচ্ছে যে আমরা এতটুকু পর্যন্ত যতটুকু ইয়াতে দেখলাম, আসলে লুজিং ট্রেড আমাদের তেমন একটা ছিল না, যেহেতু আমরা কিছু ইয়া করলাম, কিন্তু একটা লুজিং ট্রেডও আছে, তাই না? যে না, আমার হয়তো এখন পর্যন্ত মানে যতটুকু আমরা দেখি আসছি এর ভিতরে হয়তো পড়ে নাই, কিছু বুঝছেন? লাইক ধরেন আমরা যদি এখানে আর একটু দেখি আসি কোথাও, এই যে এখানে আরেকটা দেখি আমরা, উদাহরণ দেখি, এটা এসএল যায় না টিপি যায়, ঠিক আছে, যেহেতু এটা, এই যে এটা আমার একটা ক্লাসিক্যাল লেভেল, তাই না? জি আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে এটাকে একটা রিজেকশন, এই যে পরবর্তীতে ক্যান্ডেল আমার রিজেকশন আসলো, তো রিজেকশন আসলে আমরা ওয়েট করব এটা ব্রেকআউটের জন্য। আচ্ছা, এই যে দেখেন ক্যান্ডেলটা ব্রেকআউট করার সময় এখানে গ্যাপ আছে না, গ্যাপ ব্রেকআউট করে আসছে না? জি জি আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার বেলিশ সেটআপ। তাইলে আমি এখানে একটা এন্ট্রি প্লেস করতে পারি লং, যেহেতু এটা আমার কত, 76, তো আমি এটা 75-এ, 76 কত আছে, 84, তাহলে 75, 75 84-তে আমরা এটা একটা এখানে করি, ঠিক আছে। তাহলে এখানে আমার লং এস এল অনলি 22 পিপস, আর হচ্ছে 1:5। দেখি পরবর্তীতে প্রাইস কি করে। আচ্ছা, প্রাইস তো পরে এখানে পরের ক্যান্ডেলে ট্যাপ করছে, এই যে দেখেন, এটা আমার টিপি, জি ওকে ওকে, ঠিক আছে। জি ওকে। আচ্ছা, এখানে আরেকটা আমার রিজেকশন আছে, দেখি এটা পরবর্তীতে কোথায় যায়, এটা আমাকে ইয়া দেয়, এই যে দেখেন বি লেভেল, এখানে রিজেকশন আছে না? জি আছে। আচ্ছা, যদি থেকে থাকে তাহলে আমরা দেখি এটা কোথাও যায় আসলে ট্যাপ করে কিনা। আচ্ছা, ট্যাপ তো করছে এখানে, আপনাদের- এটাও টিপি, এসএল তো খুঁজে জি পাচ্ছি না, ঠিক আছে। বাট মেবি এটা 10 নিচে দিলে যে থিওরি বা ওটাতে এন্ট্রি হয় না। ঠিক আছে, এখন দেখতে হবে যে আমার এটা ব্রেকআউট করার সময় গ্যাপ ব্রেকআউট আছে না, আছে তো, এই যে গ্যাপ। সেটা আছে বাট যেখানে এন্ট্রিটা বসানোর কথা 10 পিপস নিচে, সেই 10 পিপস নিচে দিলে সম্ভবত এন্ট্রি ছুঁই ছুঁই করে যায়। আচ্ছা, এটা এটা একটা ভালো কথা বলছেন, চেক করি দেখি, ঠিক আছে। ওই যে জি জি কেউ একজন জিজ্ঞেস করছেন এন্ট্রি মিস হয়ে যায় কিনা, আমি যাই 85 তো, 43, 85, 11, তাহলে আমরা 84-তে এন্ট্রিটা নিব, এই তো জি 84, 11, ধরেন এই 15-তে নিলাম, একদম পিন পয়েন্ট করি না, 11-তে করি। জিরো জিরো অ্যাকাউন্টে ওকে, বাট স্প্লিট অ্যাকাউন্টে এটা এন্ট্রি হয় না। না হইলে মিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা র র অ্যাকাউন্টে হয়, ঠিক আছে, 11 থেকে, এটা 11 থেকে বড়, 11 থেকে বরাবর ট্যাপ করছে। এটা র অ্যাকাউন্টে কমপ্লিটলি হয়েছে, এটা কোনো সমস্যা আচ্ছা, সমস্যা নাই, এটা আমার এসএল তো দেয় নাই,
না না cancel। তা এসএল না দিলে এত টেনশন করার কিছু নাই, কি হচ্ছে বুঝছেন? যেটা আমাকে এসএল দিবেন এটা টেনশন, যেটা এন্ট্রি মিস মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার কাছে আছে সেটা নিয়ে আফসোস করার কিছু নাই। কিসে আমার অপরচুনিটি জি মার্কেট দিবেই। আমি যদি কোনো একটা সেটআপ নিয়ে কাজ করি, সেটআপ আমাকে আজকে না দেখ কালকে হইলে কি করবে, এন্ট্রি দিবে, কিছু বুঝতে পারছেন? বাট এসএল গেলে জি তো আমার ব্যালেন্স কমতেছে, যেহেতু এসএল যাচ্ছে না তার মানে এটাও আমার উইনিং ট্রেড, মানে যেটা আমি মিস করছি এটা আমার উইনিং ট্রেড, কিছু বুঝছেন? জি মানে গোল শূন্য ড্র আর কি, পয়েন্ট ভাগাভাগি। জি। মার্কেটও জিতলো না, আমিও জিতলাম না, কিছু বুঝতে পারছেন? আচ্ছা। বাট আমি একদিক দিয়ে যেটা হচ্ছে যে আমার সাইকোলজি ঠিক আছে, পরবর্তীতে কাজে দিবে। হুম হুম, ঠিক আছে। তাইলে এই পর্যন্ত হচ্ছে যে আজকের আমার এই সেটআপ। ঠিক আছে, এখন কারো কোনো যদি কনফিউশন থাকে আমরা বলতে পারি। ঠিক আছে। রেকর্ডিংটা অফ করে নিতে পারেন ভাই, রেকর্ডিং অফ করে তারপরে কোনো কোশ্চেন থাকলে তার অ্যান্সার দেন। আজকে তো শুধু আপনার এখানে তিনটা পার্টের ভিতর একটা পার্ট দেখালাম আপনাদেরকে, ঠিক আছে? সেটা হচ্ছে যে গ্যাপ ব্রেকআউট কনফারেন্সটা দেখালাম, আরও তো হচ্ছে যে হেড এন্ড শোল্ডার আছে এবং আপনার এই ক্লাসিক লেভেল ব্রেকআউট আছে। তো একটা দেখানোর কারণে মনে হচ্ছে যে আমরা এখানে এন্ট্রি একটু কম পাচ্ছি, কারণ কি অনেকগুলি ব্যাড এন্ট্রি আমরা এখানে ফিল্টার করে ফেলছি, তাই না আসাদ ভাই? জি জি জি। যেটা আপনার আগে সমস্যা হতো, আপনার অনেকগুলি এন্ট্রি পাইতেন, অনেকগুলি এসএল যাইতো। তো এসএল গুলির কারণে আপনার আমাদের সাইকোলজিক্যাল সমস্যা, তো সাইকোলজিক্যাল সমস্যা কিন্তু এখানে অনেকটা রিমুভ করা দিয়েছে। কিভাবে? আমরা কিছু কনফিডেন্স সেট করার আমাদের কারণে আমার ব্যাড আমাদের এন্ট্রি গুলি। বিগিনারদের যে প্রবলেমটা হয় ভাইয়া, মানে ঠিক আছে আর আর বেশি এটা তো আমরা জানি, কিন্তু তারপরে যখন দুইটা তিনটা এসএল লাগাতার খাওয়ার পরে এরপর আর মাথা কিন্তু কাজ করে না, এরপরে রিভেঞ্জ ট্রেড করে ফেলি, প্রোমো না ট্রেড করে ফেলি, মানে এটা প্রবলেম হয়ে যায়, না ঠিক না, আছে। এই কারণে আমি এটা তো এটাকে, কম এই হতো। কারণে আমি কনফিডেন্স গুলো অ্যাড করে দিচ্ছি, যাতে আপনাদের ব্যাড কিছু এন্ট্রি পরপর অনেকটা এগুলিতে কিন্তু আমি দেখাইছি আপনাকে, পরপর দুই তিনটা কিন্তু আপনাকে এসএল যাওয়ার এন্ট্রি গুলো আমাদের মিস কি করছে, ফিল্টার হয়ে গেছে, তাই না? হ্যাঁ অনেক অনেক সুন্দর, এই জিনিসটা অনেক ভালো লাগছে, হ্যাঁ। এটার মনে করেন এইচএনএস যে পার্টটা আছে এবং ক্লাসিক এ লেভেল বি লেভেল ব্রেকআউটের যে পার্টটা আছে, আরো দুইটা পার্ট আছে, এই দুইটা যখন যোগ হবে তখন আপনি এটা গড়ে প্রতিদিন একটা করে একটা দুইটা করে এন্ট্রি পাবেন, যেহেতু 15 মিনিটের টাইম ফ্রেম, কিছু বুঝছেন? এবং সেখানে আপনার দেখবেন যে আরও সেম থাকবে, উইনিং পার্সেন্টেজটা তখন আপনার 80+ হয়ে যাবে। জি জি জি। ঠিক আছে। আচ্ছা ভাই, আমার just একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে ওই যে রিটেস্ট থেকে যদি এন্ট্রি নিই, মানে আজকে যে এনগালফিং যে এন্ট্রিটা আপনি দিয়েছেন ওইটা আমি নিজে ইয়ে করছিলাম, জোনটা মার্ক করছিলাম। তা জি। আমি সরাসরি 5 মিনিট থেকে না নিয়ে ওইটা মানে রিটেস্টের জন্য দিছিলাম ওই এনগালফিং থেকে, কিন্তু এখানে আসে নাই মার্কেট। না ওইটা তো আমরা এটা কি অনেক আমার সরাসরি নেওয়া উচিত ছিল না রিটেস্টে নেওয়া উচিত ছিল, সেটা জানতে না, চাই। আমরা তো আসলে ব্যাচে, আমরা যে পেড ব্যাচে আমরা কিন্তু রিটেস্টের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু প্রাইস এত উপরে চলে গেছে, পর আমরা ট্রেডটা ক্যান্সেল করছি, কিছু বুঝছেন? হ্যাঁ আমারও এই প্রবলেমটা, আমি ভাবছি আমি মিস, তার আপনারাও মিস করছেন। না আমরা মানে মিস, আমারও মিস হয়ে গেছে। না আমরা মিস করি না, আমরা অনেকে মিস করছি অনেকে করি নাই, কিছু বুঝছেন? কারণ ওই বললাম না ওইটা যে সাহস করে যে নিয়ে নিছে আর কাজ, যে না রিটেস্টের না জন্য না, ওয়েট করতে তারটা মিস হয়ে গেছে। সাহস করি না, এটার ব্যাপারটা হচ্ছে এটা যেটা আমি বলি, অন মিনিটে আপনাকে কনফার্মেশন দিয়ে গেছে খুব সুন্দরভাবে এই যেটা আসাদ ভাই যাওয়ার যেটা, আগে অন মিনিট। জি জি। সাগর ভাই একটু আমাকে বলতে দেন। এটা হচ্ছে যে আমরা এটা যখন এন্ট্রিটা নিই, আমরা কখন ডাইরেক্ট এন্ট্রি নিচ্ছি, মানে আপনার এঙ্গালফিং হওয়ার পর আমরা এন্ট্রি নিচ্ছি কি নিব কিনা, অথবা আমরা কি জোনে আসার মানে রিটেস্টমেন্টে আসার পরে এন্ট্রি নিব, সেটার জন্য আমাদের আসলে আলাদা কিছু থিওরি আছে, কিছু বুঝছেন? হ্যাঁ বুঝছি। তো আমরা ওই থিওরি অনুযায়ী আমরা চলি, কিছু বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ডাইরেক্ট এন্ট্রি নিই, আমরা অনেক সময় কি করি, এই রিটেস্টের জন্য ওয়েট করি, কিছু বুঝছেন? এটা আমাদের ব্যাচের স্টুডেন্ট ওদেরকে মোটামুটি এটা এই না জিনিসটা। না, আমি আমার কথা বলতেছি যে এনগালফিং হুম এ নিলে ওখানটা 70 পিপস হয়ে যেত আইএসএল প্রায়, তো এই জন্য আমি ঠিক ভাবলাম আছে। কি নিচে থেকে নিয়ে একটু আইএসএলটা কমবে, তো হুম হুম, কমানোর জন্য অ্যান্টিটা ধরতে পারি নাই। ঠিক ভালো আছে। মুভ দিছে, এটা অনেক ভালো মুভ দিছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আসলে ওই এন্ট্রিটা আমরা কিভাবে ফিল্টার করি ইয়ে করি, এগুলো আসলে ব্যাচের তো সবকিছু তো আসলে পাবলিকালি ইয়ে করা যায় না, কিছু না না সিক্রেট, ঠিক আছে। কিছু সিক্রেট হ্যাঁ তো ঠিক থাকে। আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ধন্যবাদ অবশ্যই। আসাদ ভাই, ওকে অসুবিধা নাই, এটার আরো দুইটা পার্ট, ভালো পার্ট আসতেছে, ওই দুইটা পার্টে আসলে আপনারা এরকম মোটামুটি ভালো কোয়ালিটির এন্ট্রি পাবেন এবং ভালো এন্ট্রি পাবেন প্রতিদিন। আজকের এন্ট্রিটা সবচেয়ে ভালো দিক কোনটা, 15 মিনিটে মোটামুটি সারাদিনে 2-3টা এন্ট্রি পাওয়া যাবে, আমি যতটুকু বুঝছি দুইটা তো এন্ট্রি পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা পাবেন করি। পাবেন, অনেক সময় আপনার তাহলে পাঁচটা ছয়টা এন্ট্রিও দিয়ে দিবে, কিছু বুঝছেন? ঠিক বাস আছে। দুইটার মধ্যে। আমি একটু রেকর্ডিং মার্কেট থেকে আসলে এই প্রফিট বের করাটা খুব টাফ না, কিছু বুঝছেন? আপনার এটা আমি আজকে আপনার গ্রুপে বলছিলাম, যদি আপনার প্রপার স্কিল থাকে, কিছু বুঝছেন, মার্কেট থেকে আসলে প্রফিট বের করাটা এই যে 4405 যে যে সেট আপ থেকে ধরেন, ঠিক আছে, যদি একটা অ্যাকুরেট সেট আপে দেখবেন যে ম্যাক্সিমাম একই জায়গা থেকে ট্রেড আসতেছে, তাহলে আজকের যে টপিক্সের উপরে আলাপ করলাম এই টপিক্সের উপরে ক্লাস
করাইতে করাইতে আপনার এখানে দুইটা সেট আপ হয়ে গেছে, একটা 15 মিনিটও পাইছেন, একটা 1 ঘন্টা পাইছেন, তাই না আসাদ ভাই? আমার কি কথা শোনা যাচ্ছে? ভাই 1 ঘন্টা টাইম ফ্রেম হলে আপনার এসএন তাহলে কত টিপস দেওয়া যাবে? এই তো বললাম তো, আপনার রিসেন্ট কোনো সুইং এটা আপনার 70-80 পিপসের ভিতরে, আপনার মিনিমাম আপনার 70 থেকে 80 পিপসের ভিতরে রাখবেন, এর নিচে নামাবেন না। কিছু বুঝতে পারছেন? তবে সেটার জন্য আপনার প্রিভিয়াস ছোট টাইম ফ্রেম লাইক 15-5 মিনিটের সুইংটা ইউজ করবেন, প্রিভিয়াস কোনো সুইং এ। যেমন আমার এখানে তো সুইং অনেক বড় হয় যে আমি এখানে একটা লেভেল বি লেভেল ব্রেকআউট এটাকে ধরছি, কিছু বুঝছেন? কারণ এটা একবার ব্রেকআউট করি, আবার এটাকে প্রিভিয়াস এখানে আবার ব্রেকআউট করছে, তো পরবর্তীতে প্রাইস আসলে এই লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে যে কিছু আপনার বেসিক যেগুলো আমরা শিখছি, এই বেসিক লেভেলগুলো কাজে লাগাবেন, সবসময় চেষ্টা করবেন কাজে লাগাইতে, তাহলে দেখবেন যে অ্যাকুরেসিটা বাড়বে। এক, আসাদ ভাই কি আছেন লাইনে? শুনতে জি পাচ্ছেন? ভাই আছি। হ্যাঁ হ্যাঁ। তাইলে এই যে দেখেন, এই যে যেটা বলতেছিলাম যে মার্কেট আপনার যদি এরকম আপনার এটা সেট আপটা হয়তো আপনার আধা ঘন্টা আগে আপনাকে দেখানো শেষ করছি, তাই না? জি এর ভিতর তো আপনি মোটামুটি একটা এন্ট্রি খুঁজে পাইছেন, তাই তো? জি জি ভাই। এখন জি। বলেন, এই যে এই ধরনের স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার মার্কেট থেকে কি আসলে প্রফিট বের করা কি আসলে কখনোই কঠিন কিছু? না না, আলহামদুলিল্লাহ, আমি বললাম তো আজকের সেটআপটা আমার কাছে বেস্ট সেটআপ মনে হচ্ছে, অনেক হ্যাঁ, ভালো তা লাগছে। আমরা সবসময় বলি, আমরা সব মেন্টরে বলি, কিছু বুঝছেন, আপনি যদি মার্কেটকে ভালোভাবে বুঝতে পারেন, মার্কেটে যদি আপনার সেই স্কিল মানে সেই পরিমাণ ডেভেলপ করতে পারেন, মার্কেট থেকে প্রফিট বের করা কখনো কোনো কঠিন বিষয় নয়, একদম ইজি। কিছু বুঝতে পারছেন? এটাই, জি ভাই। আর কিছু না। বাট এটার জন্য আমাদেরকে নলেজ ডেভেলপ করতে হবে, আমাদেরকে আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে, আমাদের সাইকোলজি সবকিছু আমরা ডেভেলপ করলে আমরাও একসময় ইনশাল্লাহ এই ধরনের সেটআপগুলি প্রতিনিয়ত পাবো। কিছু বুঝছেন, খালি চোখে ধরতে পারবো, ঠিক আছে?